নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা মোটরসাইকেল চালান অর্থাৎ মোটরসাইকেল চালকদের জন্য কিন্তু একটি ভয়াবহ দুঃসংবাদ চলে এসেছে এবং একটি প্রতিবেদনের মাধ্যমে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে জানাবো। জানা যাচ্ছে যে যানজট ঠেলে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য গত 5 বছর ধরে রাজধানীতে মোটরবাইকের ব্যবহার বেড়ে গিয়েছে অনেক গুণ। পেশা হিসেবে কয়েক লাখ মানুষ এই বাহন চালানোর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা যাচ্ছে যে যে সমস্ত বাইক চালক রয়েছেন তাদের মধ্যে 58.8% যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু কোমর যন্ত্রণাতে ভুগছেন। 2023 সালে 20 মে থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত রাজধানীতে 663 জন মোটর বাইক চালকদেরকে উপর এই পরিচালিত গবেষণার উপর এরকম একটি চিত্র ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মন্টানার ডক্টর অব ফিজিক্যাল থেরাপির বিষয়ে গবেষক ডক্টর মোহাম্মদ আলীর নেতৃত্বে এবং জাতীয় অর্থোপেডিক এবং পুনর্বাসন প্রতিষ্ঠানের যে ফিজিক্যাল মেডিসিন ও রিহাব বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম তার তত্ত্বাবধানে একদল চিকিৎসক এ বিষয়ে একটি গবেষণা করেছিলেন এবং এই কার্যক্রমটি পরিচালনা করেছিলেন। গত 9 জুন অর্থাৎ 9 জুন 2024 যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষণা বিষয়ক ওয়েবসাইট থেকে সায়েন্স ডাইরেক্ট নামের একটি গবেষণা প্রতিবেদনটিকে এখানে প্রকাশিত করা হয়েছিল এবং এই গবেষণার যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে শতকরা 58.8% মোটরবাইক চালকরা কোমর ব্যথায় ভুগছেন। আর যারা ধূমপান করেন এরকম মানুষ রয়েছেন অর্থাৎ আপনারা বাইকও চালান এবং ধূমপানও করেন তাদের সংখ্যাটা কিন্তু তাদের এই প্রবণতা 70.1%। এছাড়া উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তিদের 88% রয়েছে। অর্থাৎ ধূমপান করেন যাদের হাই ব্লাড প্রেশার রয়েছেন এবং বাইক চালান তাদের হিসাবে দেখলে তারা 88% চলে যাচ্ছে এবং ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে এইরকম যে সমস্ত মানুষরা রয়েছেন তারা বাইক চালান তাদের শতকরা হচ্ছে 76% যারা কোমর ব্যথায় ভুগছেন। এবং প্রতিবেদনেতে এটিও বলা হয়েছে যে সাধারণ বাইকারদের মধ্যে কোমর ব্যথার হার খুব কম হলেও পুরানো এবং দ্রুতগতির বাইক চালকদের মধ্যে এই হার সবথেকে বেশি। এছাড়া সপ্তাহে 7 দিন বা দিনের বেশিরভাগ সময় যারা মোটরবাইক চালান তাদের মধ্যে কোমরে ব্যথা অনুভব করেন শতকরা 71 জন। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম বলছেন যে কোমর ব্যথার অন্যতম কারণ হলো দীর্ঘ সময় একটানা বসে থাকা। 98% ক্ষেত্রে কোমরের যতটুকু শক্তি আছে তার সবথেকে বেশি লোড নেওয়া এবং বেকায়দায় বসে থাকা ও আঘাতজনিত কারণেই হয়ে থাকে। তিনি বলছেন আরেকটি কারণ হলো যে বসার কাঠামোগত অসুবিধা। বেশি সময় সামনের দিকে ঝুঁকে থাকলে মেরুদণ্ডের সামনের মাংসপেশি সংকুচিত হয়ে থাকে এবং পিছনের দিকে মাংসপেশি প্রসারিত হয়ে থাকে। এ কারণে দেহে পেশির ভারসাম্য তৈরি হয়ে থাকে তখন মেরুদণ্ডের মাঝখানে থাকা যে ডিস্ক রয়েছে তার উপর অতিরিক্ত চাপ পড়ে। এই চাপ থেকে ধীরে ধীরে একটি ব্যথার সৃষ্টি হয়। ডাক্তার মনিরুল ইসলাম বলেছেন যে বাইক চালক নন এমন 25% মানুষ কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগছেন। তবে আমাদের গবেষণাতে দেখেছি যে বাইকারদের মধ্যে এর হার সবথেকে বেশি যা প্রায় 60%। এর মধ্যে অন্যতম কারণ হলো যে গত 50 বছরে মানুষের যে পরিশ্রম সেটি অনেক কমে গিয়েছে। মনে রাখতে হবে যে যদি পরিশ্রম কম হয় তাহলে মাংসপেশি অনেক বেশি দুর্বল হয়ে যাবে এবং গবেষকদের যে দল রয়েছে সেখানের প্রধান ডক্টর মোহাম্মদ আলী বলেছেন যে গবেষণায় দেখা যাচ্ছে 150 সিসির বেশি বাইক চালকদের কোমর ব্যথা বেশি, তাদের হারটি বেশি। আর যারা 5 বছরের বেশি সময় ধরে বাইক চালাচ্ছেন তাদের মধ্যেও কোমর যে ব্যথা হচ্ছে তার হার কিন্তু সবথেকে বেশি। এছাড়া তিনি বলেছেন যে বাইক চালানোর সময় সঠিক ভঙ্গিতে বসতে হবে। কোনো অবস্থাতেই দীর্ঘ সময় একইভাবে বসে বাইক চালানো যাবে না। আধ ঘন্টা পর পর বসার ধরন পরিবর্তন করলে কোমর ব্যথার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর সপ্তাহে 7 দিনই বাইক ব্যবহার না করাই ভালো। করলেও যদি আপনাকে যদি ব্যবহার করতেই হয় তাহলে অল্প সময় ব্যবহার করতে পারেন। তবে 2 সপ্তাহের বেশি সময় ধরে কোমর ব্যথা হলে বিশেষজ্ঞ চিকিৎসার শরণাপন্ন হওয়া কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। তো বন্ধু, বাইকার যারা রয়েছেন যারা বাইক চালান প্রত্যেকদিন আপনাদেরকে বাইক চালাতে হয় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল এবং বিশেষজ্ঞরা বলে দিয়েছেন যে আপনাদের ঠিক কীভাবে চলাফেরা করতে হবে, বাইকটা ঠিক কীভাবে চালানো উচিত বা আপনাদের
কতক্ষণ ছাড়া ছাড়া গ্যাপ দেওয়া উচিত বা আপনাকে ঠিক আপনার পশ্চার চেঞ্জ করতে হবে, সবটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।